আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। অনেক সময় দেখা যায় বাসায় মুড়ি এনে রাখলে বেশ কিছুদিন পর সেই মুড়িগুলো নরম হয়ে যায়। তখন আর আমরা এই মুড়িগুলো খেতে চাই না। সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে আজকে আমি কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এখন থেকে নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে ঘরে বসেই তা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতো মজাদার কালোজাম মিষ্টি। আমি এখানে 4 কাপ মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটা আমার ঘরে রাখা ছিল, এখন এগুলো আর কেউ খেতে চাচ্ছে না। এখন এই মুড়িগুলো দিয়েই আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মুড়িগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। মুড়িটা যদি বেশি নরম হয়ে থাকে তাহলে গুঁড়ো করার আগে শুকনো কড়াইতে একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নেবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জাল করে রাখা 1 কাপ দুধ। দুধটাকে আমি 2-3টা বলক দিয়ে তুলে রেখেছিলাম, সেই দুধটাই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দুধে যখন বলক চলে এসেছে এখন আমি গুঁড়ো করে রাখা মুড়িগুলো দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আমি এখানে চিনি এবং পানির পরিমাণটা সমান ব্যবহার করেছি। দু টুকরো এলাচ থেতো করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটাকে আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি। এখন এটাকে ঢেকে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেব। মুড়ির ডোটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডোটা এখনো গরম আছে। আমি এখানে দিয়ে দিলাম 2টো ডিম। একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। 5-6 মিনিট ধরে এটাকে ভালো করে মথে নিতে হবে। এখন এই পর্যায়ে ঘি দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমি এটাকে আবারও 4-5 মিনিট ধরে মথে নেব। মথে নেওয়ার পর এই যে আমার এরকম একটা ডো তৈরি হবে। এখন এগুলো দিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। 2 হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এখন এখান থেকে আমি এই পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। প্রথমে হাত দিয়ে এরকম দলা পাকিয়ে নিচ্ছি। এবার 2 হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর এটাকে লম্বা করে কালোজাম অথবা ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। এরকম শেপ দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আবারও আমি সম পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবং একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দোকানের মিষ্টির থেকে কোনো অংশে স্বাদে কম হবে না।
আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যানে বেশি করে তেল দিয়ে হালকা গরম করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার সময় তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না, নইলে মিষ্টি দেওয়ার সাথে সাথেই মিষ্টির উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ পর মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে। এবার এগুলোকে আলতো করে উল্টে পাল্টে ভেজে নিব। মিষ্টিগুলো একদম অল্প আঁচে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই কালোজামের কালার হয়ে এসেছে। মিষ্টিগুলো যখন এরকম কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে নেব। শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো আরও কিছুটা কালো হয়ে আসবে। মিষ্টিগুলো গরম গরম শিরায় দিয়ে দিতে হবে। শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, শিরাটাকে আবার গরম করে তারপর মিষ্টিগুলো শিরায় দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ৩-৪ মিনিট জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নেব। ৩-৪ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। আবারও এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করেন, আশা করি ভালো ফল পাবেন। আশা করি আমার আজকের এই কালোজাম মিষ্টিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।